এক্সেপ্টের পাওয়ার আছে ডিএক্সএনে। কারণ ডিএক্সএনে হাজারো আইটেমের প্রোডাক্ট আছে। আমরা এখানে ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করি কে কে? সবার ফ্যামিলিতে ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করি আমরা। আচ্ছা, তাহলে আমাদের আইডি অ্যাক্টিভ করি কে কে প্রতি মাসে? আচ্ছা, সবাই আমরা কিন্তু আইডি অ্যাক্টিভ করি না। আচ্ছা, আইডি অ্যাক্টিভ বিষয়ে আপনাদের কোনো ধারণা আছে? কেন আমাদের আইডি অ্যাক্টিভ করতে হবে বলেন তো? কত পয়েন্ট হলে আমাদের আইডি অ্যাক্টিভ হয়? 1300 পয়েন্টের বেশি করেন কে কে? 1300 পয়েন্টের বেশি করেন শুধুমাত্র কয়েকজন, বাকিরা করেন না কেন? আমাদের কোম্পানিতে কখনো বাধা আছে যে 1300 পয়েন্টের বেশি কেউ করবেন না? কিন্তু সর্বনিম্ন দেওয়া আছে যে সর্বনিম্ন আপনি 1300 পয়েন্ট করবেন, কিন্তু সর্বোচ্চ কত পয়েন্ট করবেন এর কোনো বাধা নাই। আচ্ছা, নিজে পিভি কিনে পিভি আপনার ডাউনলাইনকে দিয়ে দেন কে কে? হ্যালো, আছেন এখানে কেউ যে আপনি পিভি করেন, আপনার টাকা আছে, আপনি পিভি করেন কিংবা আপনি প্রোডাক্ট ইউজ করেন আর পিভি গুলো আপনার নিচে যারা আছে তাদেরকে দিয়ে দেন, এমন লোক আছে না? একজন পাওয়া গেছে। কেন আপনি আপনার নিচের লোককে পিভি দেন বলতে পারবেন? বলেন তো। আসেন সামনে, আসেন, আপনি সামনে আসেন। আচ্ছা, বলেন আপনি কেন পিভি করে আপনার নিচের লোকদেরকে পিভি দেন? আমি ডিএক্সএনে নিউ, তো যতটুকু বুঝেছি আর কি, আমার আপলাইন আমাকে উৎসাহ দেওয়ার জন্য ফার্স্ট টাইমে পিভি দিয়েছিল, আমি উৎসাহিত হয়ে আমি পিভি করেছি, 5 মান্থ করেছি। পাশাপাশি আমার ডাউনলাইন যারা আছে তাদেরকে উৎসাহ পূরণ করার জন্য আমি পিভি দিয়েছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনারা কি জানেন আমাদের যে পিভি, এই পিভি কনভার্ট হয় এসবিটি, এবং এসবিটা হচ্ছে আমাদের টাকা। তাহলে আপনার নিজের পকেটের টাকা আপনি আর একজনের পকেটে কেন দেবেন? কাউকে 1 কেজি মাছ কিনে দেওয়া ভালো নাকি একটা জাল গিফট করা ভালো? তাহলে আপনি যেহেতু পিভি দিয়ে দিচ্ছেন তাকে কিন্তু আপনি সরাসরি মাছ কিনে দিচ্ছেন এবং তাকে প্রতিবন্ধী বানায় ফেলছেন। এই কাজটা কেউ কখনো করবে না। আপনার পিভি যদি 5000 পিভি করার ক্ষমতা থাকে, 5000 পিভি সরাসরি আপনার আইডি দিতে দেবেন, কখনো অন্য কারোর ব্যক্তির আইডিতে পিভি দেবেন না। হ্যাঁ, পিভি দেবেন কোন সময়? ধরেন আপনার একজন ব্যক্তি স্টার এজেন্ট হবে, তার কিছু পিভি শর্ট পড়ছে, আপনার হাতে পিভি আছে, আপনি তাকে দেন দিয়ে উঠে রাখেন। কিন্তু প্রথমে আপনি মেম্বার হয়েছেন, সেও মেম্বার হয়েছে, তার আইডি আপনি অ্যাক্টিভ করে দিচ্ছেন, তাকে আপনি পিভি দিচ্ছেন, তার মানে তাকে কিন্তু প্রতিবন্ধী বানায় ফেলছেন। আমরা কি এখানে প্রতিবন্ধী বানাবো আমাদের মেম্বারদেরকে, নাকি তাদেরকে কাজ করাবো? আমি তাকে কেন ডিএক্সএনে নিয়ে আসছি? কাজ করানোর জন্য, একটা প্রতিবন্ধী বানানোর জন্য নিয়েছি। তাহলে তাকে কাজ শেখায় দিতে হবে। তো আমরা কি কাজ শেখার জন্য আগ্রহী আছি? আচ্ছা, তাহলে আমি এখন যে বিজনেস প্ল্যানটা দেখাবো, এই প্ল্যানটা আপনার সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন যে আমাদের আসলে কাজটা কি এবং কিভাবে কাজ করতে হবে। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? ওকে, ধন্যবাদ। দেখেন, আমাদের ডিএক্সএন বিজনেস প্ল্যান অনুযায়ী যে কথা বলা হচ্ছে, বর্তমান বিশ্বে অর্থ উপার্জন করা কি খুবই কঠিন? বর্তমান বিশ্বে অর্থ উপার্জন করা কিন্তু কঠিন কোনো বিষয় না, খুব সহজ কিন্তু অর্থ উপার্জন করা। আর অর্থ উপার্জন করার জন্য আপনার কি দরকার বলতো? শক্তি দরকার। শক্তিশালী ব্যক্তি কি কখনো অর্থ উপার্জন করতে পারে? শক্তিশালী ব্যক্তি কখনো কিন্তু আপনার অর্থ উপার্জন করতে পারে না। আচ্ছা, বুদ্ধিমান ব্যক্তি কি অর্থ উপার্জন করতে পারে? শুধু বুদ্ধিমান ব্যক্তি কিন্তু অর্থ উপার্জন করতে পারে না। তার মানে এখানে কি বোঝাচ্ছে যে শুধু শক্তিশালী ব্যক্তি অর্থ উপার্জন করতে পারে না, শুধু বুদ্ধিমান ব্যক্তিও অর্থ উপার্জন করতে পারে না। অর্থ উপার্জন করতে গেলে আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইচ্ছা শক্তি, আপনার শ্রম, আপনার মেধা। এই সকলে মিক্স করে কিন্তু আপনার অর্থ উপার্জন করতে হবে। দেখেন, বর্তমান বিশ্বে অর্থ উপার্জন করা খুবই কঠিন না, খুবই সহজ, যদি কিনা আপনি আমাদের এই প্ল্যানটা একটু বুঝতে পারেন।
সারা বিশ্বে 6 মিলিয়ন প্লাস লোক এই ডিএক্সএন বিজনেস করে সফল আছে। আপনারা কি সফল হতে চান? সফল হতে চান? একটু জোরে বলেন, গলা ঝাড়া দিয়ে সফল হতে চান? হ্যাঁ, এভাবে ঘুরে বলতে হবে, তা না হলে তো বোঝা হবে যে আপনার এনার্জি নাই। তো 6 মিলিয়ন লোক যদি 6 মিলিয়ন প্লাস লোক যদি ডিএক্সএন থেকে সফল হয়ে থাকে এবং সফলতার পদ্ধতি পায়, আপনি কেন পাবেন না? আপনি কি অন্য মানুষদের থেকে আলাদা? আপনি তো আমাদের পৃথিবীর মানুষ। আমাদের ডিএক্সএন যে বিজনেসটা, এটাও তো পৃথিবীর ভিতরে, এটা অন্য কোনো করবে না। তাহলে আমাদের এখান থেকে সফল হওয়ার রাস্তা আছে। সফলতা আমাদের আনতে হবে, সফলতা কখনো আসে না। এটা অনেক লোকে বলে রাখবেন যে ভাই আমার ভাগ্যে নাই। ভাগ্যে কি কারো কখনো থাকে? ভাগ্যটা কিন্তু তৈরি করতে হয়। আমরা এখানে ভাগ্য তৈরি করে কয়েকজন সবসময় আমরা বিশেষ করে দেখবেন, কেউ মাইন্ডে নেবেন না এখানে, যারা গরিব মানুষ আছে, ঠিক আছে, তারা বলে কি যে ভাই আল্লাহ আমার ভাগ্যে রাখেনি, আল্লাহ আমার কপালে এটা রাখেনি। ভাই আল্লাহ কি কারো কপালে কিছু রেখেছে? আমার কথা কেউ মাইন্ড করবেন না। আল্লাহ কিন্তু দায়বদ্ধ না যে আপনার কপালে রাখার জন্য। আল্লাহ বলেছে আপনার হাত, পা, চোখ, নাক, মুখ, কান সব আমি ভালো দিয়ে দিচ্ছি। আপনার মেধা, আপনার শ্রম, এগুলো থাকায় আপনি কিন্তু অর্জন করেন। যদি কেউ অর্জন করতে চায়, আল্লাহকে বাধা দিচ্ছে কাউকে? তাহলে আমরা এখান থেকে আমাদের মেধা এবং শ্রম দিয়ে আমরা এখান থেকে অর্জন করতে পারবো। রাস্তা ক্লিয়ার কিন্তু সবার জন্য, এখানে কিন্তু কারো কোনো বাধা নাই। ডিএক্সএনে যুক্ত হওয়ার জন্য শুধুমাত্র আপনার বয়স 18 প্লাস হলেই হচ্ছে। এছাড়া একজন চাইছে ডিএক্সএনে, আপনি কি বলেন আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? ডিএক্সএন কিন্তু কখনো বলেন। ডিএক্সএন একটা জিনিস জিজ্ঞেস করবেন যে আপনার বয়স কি 18 উপরে? যদি 18 উপরে হয় তাহলে ডিএক্সএন বিজনেস আপনার জন্য। এখন দেখেন অনেকে আছে যে এখন তো স্মার্টফোন বেশি, আপনার 16-17 বছরের বাচ্চারাও আপনার ডিএক্সএন বিজনেস করতে চায়। তো তারা কি করে যে তাদের পিতা অথবা মাতার নামে একটা আইডি করে তারা নমিনি নেয়। নমিনি নিয়ে কিন্তু তারা কাজ করতেছে, মানে তাদের ইচ্ছা আছে কাজ করার। তো আমরা সবাই কিন্তু সফল হওয়ার জন্য ডিএক্সএনের কাজ করবো। কি কাজ করবো? ডিএক্সএন বিজনেস করার জন্য আপনার কি কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে? এই বিজনেস করার জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। এই বিজনেস করার জন্য অভিজ্ঞতা প্রয়োজন আছে। কি অভিজ্ঞতা? আপনি কি সাবান ইউজ করেন? সাবান ইউজ করার অভিজ্ঞতা প্রয়োজন আছে আপনার। আপনি কি টুথপেস্ট ইউজ করেন? টুথপেস্ট ইউজ করার অভিজ্ঞতা প্রয়োজন আছে আপনার। কিন্তু বিজনেস করার জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই। আপনি যে জিনিসটা করতেছেন, ইউজ করতেছেন, সেই জিনিসটার বেনিফিট আপনি আর 10 জনের কাছে শেয়ার করেন। এতটুকু অভিজ্ঞতা তো আমাদের সবারই আছে নাকি? আমরা কতজন ব্যক্তি প্রতিদিন ডিএক্সএন নিয়ে আমাদের টিম বাদে বাহিরের লোকের সাথে গল্প করে এগুলো বলতে পারবেন? কতজন ব্যক্তি? কেউ গল্প করেন না। আপনি গল্প করেন কাদের সাথে? যারা ডিএক্সএন এর মেম্বার, তাদের সাথে আপনি গল্প করেন। আমরা এখানে ফেসবুক চালাই না, কে কে? সবাই আমরা ফেসবুক চালাই। যারা ফেসবুক চালায়, আমরা কি প্রতিদিন একটা করে পোস্ট করি ফেসবুকে ডিএক্সএন সম্পর্কে? কেউ হাত তুলছে না। আসলে দুপুরবেলা একটু মানে আপনাদের খাওয়া দাওয়া ভালো হয়নি, হাত তুলতে কষ্ট হচ্ছে। তো দেখেন ডিএক্সএন কি বলতেছে, আপনার পরিবারে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই ডিএক্সএন বিজনেস করার জন্য। আচ্ছা, ডিএক্সএন এর এখানে কি কখনো ডিএক্সএন বলেছে যে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন? ডিএক্সএন কিন্তু কখনো প্রোডাক্ট বিক্রি করার কথা বলিনি। আপনারা কি প্রোডাক্ট বিক্রি করেন? কে কে? আচ্ছা, কেউ প্রোডাক্ট বিক্রি করেন না, প্রোডাক্ট ইউজ করেন তো সবাই। প্রোডাক্ট যদি ইউজ করেন, আপনারা এখানে আমার জানা মতে আজকে 80 জনের উপরে লোক আছেন। 80 জনের উপরে লোক আছেন। তাহলে আমাদের ডিএক্সএন মার্কেট কেন বড় হচ্ছে না? আমাদের যখনের মার্কেট কেন বড় হচ্ছে না? সবাই যদি আমরা প্রোডাক্ট ইউজ করি। আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা সবাই কিন্তু প্রোডাক্ট ইউজ করি না। দেখেন আমরা ডিএক্সএন সাথে যুক্ত আছি, আমরা সাবান ব্যবহার করি অন্য কোম্পানি। আমরা ডিএক্সএন সাথে যুক্ত আছি, আমরা চা ব্যবহার করছি অন্য কোম্পানি। আমরা ডিএক্সএন সাথে যুক্ত আছি, আমরা কফি খাচ্ছি অন্য কোম্পানি। আমরা ডিএক্সএন সাথে যুক্ত আছি, আমাদের অন্য অন্য যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো ব্যবহার করছি আমরা অন্য কোম্পানি। দেখেন আমার বাসায় ডিএক্সএন কোম্পানি সব প্রোডাক্ট কিন্তু আমাদের বাংলাদেশে নাই। তারপরেও কিন্তু আমি আমার বাসায় ব্যবহার করার জন্য শুধু ডিএক্সএন কোম্পানির কোয়ালিটি হওয়ার কারণে আমি বাইরে থেকে মেশে ব্যবহার করি। ডিএক্সএন এর প্রেমে পড়ে গেছি ভাই, একটা টুথপেস্টের মাধ্যমে।
তার মানে বলছেন যে আমার বাসার প্রত্যেকটা জিনিস আমি ডিএক্সএনে ব্যবহার করি, আর আপনারা যে জিনিসগুলো সহজে পাওয়া যাচ্ছে, যে জিনিসগুলো সহজে পাওয়া যাচ্ছে সেই জিনিসগুলোকে আপনারা কিন্তু ডিএক্সএন থেকে ব্যবহার করছেন না, বাইরেটা ব্যবহার করছেন। সুস্থ থাকতে চান কে কে? সবাই সুস্থ থাকতে চান। ফ্যামিলিকে সুস্থ রাখতে চান কে কে? সবাই ফ্যামিলিকে সুস্থ রাখতে চান। অর্থনৈতিক স্বাধীনতা চান কে কে? সবাই অর্থনৈতিক স্বাধীনতা চান। ডিএক্সএনের যে মার্কেটিং প্ল্যান আছে এটা কি আপনারা দেখেছেন কখনো? কিওয়ার্ডটা ওপেন করেছেন আপনারা? কিওয়ার্ড ওপেন করলে কিন্তু ওর ভিতরে ডিএক্সএনের মার্কেটিং প্ল্যান দেওয়া আছে। ওখানে দেওয়া আছে সর্বোচ্চ 5 মাসে আপনি ডিএক্সএনে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে পারবেন, এবং 5 মাসে স্টার ডায়মন্ড অর্জন করলে আপনার ওখান থেকে স্যালারি আসবে 1,75,400 সামথিং। আপনারা এখানে 1 বছরের উপরে হয়ে গেছে কে কে ডিএক্সএন হতে যুক্ত আছেন? 1 বছরের উপরে অনেকে হয়ে গেছে। আপনাদের পজিশন কি স্টার ডায়মন্ডে গেছে এখনো? কারণ কি? কারণ আপনি ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করেন না ঠিক মতো, এবং ডিএক্সএন নিয়ে গর্ব করেন না, বা ডিএক্সএনটা আপনার রক্তে মাংসে মিশে ফেলেন। ডিএক্সএন আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ, তাহলে কেন ডিএক্সএন করবেন না? আচ্ছা বলেন তো, আপনারা এখানে যারা আছেন সবাই তো চাকরিজীবী অথবা ব্যবসায়ী। আপনি যে চাকরি করেন কিংবা যে ব্যবসা করেন, এই ব্যবসায় কত পার্সেন্ট লোক সফল হয়েছে বলতে পারবেন? এরকম বলেন যে কত পার্সেন্ট লোক সফল হয়েছে? ধরেন আমাদের মাহবুব ভাইয়ের কথাই বলি। মাহবুব ভাই আপনি কোথায় চাকরি করেন? পল্লী বিদ্যুতে চাকরি করেন। আচ্ছা মাহবুব ভাই বলেন তো, পল্লী বিদ্যুতে চাকরি করার পরে আপনার সেক্টরে কত পার্সেন্ট লোক সফল হয়েছে? কোন লোক সফল হয়নি। তার মানে আপনি যে রাস্তা চলতেছেন ওটা ভুল রাস্তা। এর পাশাপাশি আপনি যদি কোন রাস্তা তৈরি না করেন, তাহলে যারা ব্যর্থতার দিকে গেছে আপনি কিন্তু তাদের রাস্তায় যাবেন। রাইট অর রং? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের মূল কাজটাকে ঠিক রেখে শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ করতে পারি। আমরা এখন থেকে আজ থেকে ওয়াদা করি যে ডিএক্সএন কোম্পানির যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো যেভাবে হোক আমরা যেখান থেকে হোক সংগ্রহ করে ব্যবহার করবো। ডিএক্সএন কোম্পানির যে প্রোডাক্ট আছে এমন কোনো প্রোডাক্ট আমরা বাইরের কোম্পানির ব্যবহার করবো না। সবাই একটু হাত উঁচু করে ওয়াদা করেন যে আমরা ডিএক্সএন কোম্পানিতে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সেটা তো আমরা ব্যবহার করবোই করবো, যেটা নাই সেটা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি বাইরে থেকে থাকে সেখান থেকে নেশা আমরা হলেও ব্যবহার করবো। যে ডিএক্সএন প্রোডাক্টগুলো তো আমরা কোনো প্রোডাক্ট ইউজ করবো না। দেখেন সামনে যদি ডিএক্সএন কোম্পানি কাপড় নিয়ে আসে তাহলে আমার কাছে কাপড় করে কাপড়ও ডিএক্সএন হবে। তবে আশা করি আমাদের কোম্পানি নিয়ে আসবে। আমাদের মার্কেটিং ম্যানেজার স্যার যেহেতু আছে অবশ্যই আমরা অনুরোধ করবো ডিএক্সএন কোম্পানি সব ধরনের প্রোডাক্ট নিয়ে আসবে। ডিএক্সএন কোম্পানিটা মার্কেট তৈরি করবে বাংলাদেশে, আমরাই করবো সেই মার্কেট তৈরি। আমরাই ডিএক্সএন কোম্পানির কাস্টমার। দেখেন ডিএক্সএন কোম্পানির কাস্টমার বাইরের লোক কিন্তু কেউ না, যারা ডিএক্সএন কোম্পানির মেম্বার তারাই কিন্তু কাস্টমার। তো আপনি ডিএক্সএন কোম্পানির মেম্বার, আপনি ডিএক্সএন কোম্পানির কাস্টমার, আপনি যদি প্রোডাক্ট ইউজ না করেন তাহলে কে ইউজ করবে প্রোডাক্ট ভাই বলেন? দেখেন আমাদের যে যশোর যে ডিএক্সএন সার্ভিস সেন্টার আছে এই সার্ভিস সেন্টারে আমার এলাকার ভিতরে কোনো ব্যক্তি কিন্তু আমার কাছে আসে না একটা পেস্ট কেনার জন্য, একটা সাবান কেনার জন্য, কারণ তারা জানেই না যে ডিএক্সএন কোম্পানির পেস্টের কি উপকার, ডিএক্সএন কোম্পানির সাবানের কি উপকার। যারা মেম্বার তারা আসে। আমি আপনাদের জন্য সার্ভিস সেন্টার নিয়েছি যশোরে, যাতে আপনারা সাপোর্ট পান এখান থেকে, আপনারা যাতে প্রোডাক্ট হাতের কাছে পান। তার মানে কি আপনাদের ব্যবহারের জন্য আগে চিন্তা করতেন যে ঢাকা থেকে যে প্রোডাক্ট আসবো আমার ডেলিভারি চার্জ কম হবে, আমার অনেক খরচ হয়ে যাচ্ছে, আলটিমেট কাছে যাবো না। কিন্তু এখন যেটা আপনার হাতের কাছে তখন এখন কেন আপনারা ব্যবহার করবেন না? অবশ্যই কিন্তু আমরা ডিএক্সএন কোম্পানির ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট ইউজ করবো না। আজ থেকে আপনি অর্ডার করে নিলাম যদি রেগুলার আপনি ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট ইউজ করেন 6টা মাস, এরপরে আপনার সন্তানের ভবিষ্যৎ হয়ে যাবে। এখন সন্তানের ভবিষ্যৎ আমরা সবাই করতে চাই, কিন্তু আমরা ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতে চাই না। বলি যে ভাই প্রোডাক্টের দাম বেশি। দেখেন গতকালকেও আমার কাছে একটা মেসেজ আসছে যে ভাই ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট ভালো কিন্তু দামটা অনেক বেশি। আমি যে মেসেজের এখনো রিপ্লাই করিনি, কারণ সে ব্যক্তি জানে না যে ভালো জিনিসের দাম সবসময় বেশি হয়। তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশে যেহেতু ফ্যাক্টরি হয়ে গেছে আমাদের প্রোডাক্টের দাম কিন্তু অনেক কমে গেছে, বাইরের প্রোডাক্ট থেকে অনেক কম কিন্তু আমাদের প্রোডাক্টের দাম। ধরেন আমাদের যে একটা নিম ফেস ওয়াশ আছে, বাইরের কোম্পানির নিম ফেস ওয়াশ 250 টাকার উপরে, আমাদের নিম ফেসের দাম কত একটা মেম্বার প্রাইস 190 টাকা। তারপরে মানুষ বলে ভাই ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টের দাম বেশি। ভাই এতে
আমার আপনার দোষ না, এটা আমাদের সমাজের দোষ। আমাদের একটা কথা ঝুলি আছে, ভাই দাম বেশি, দাম বেশি, দাম বেশি। আজ পর্যন্ত কেউ কখনো শুনেছেন যে কারোর মুখে কোথাও বলা হয়েছে যে এই জিনিসটার দাম কম কেন ভাই? সবসময় জিজ্ঞেস করে দাম বেশি কেন, কিন্তু কম কেন এটা কিন্তু কখনো আমরা কারোর কাছে জিজ্ঞেস করি না। কম বলে সব আমরা চুপ হয়ে যায়, দাম বেশি ভাই, দাম বেশি, দাম বেশি, দাম বেশি। দেখেন, আজ থেকে 19 বছর আগে আমি যে সময় কুয়েতে গেছিলাম, ওই সময় আমার একটা মুদিখানা দোকান ছিল। মুদিখানা দোকান ছিল যে সময়, ওই সময় আমি ডিম বিক্রি করতাম 3 টাকা পিস। ওই সময় এসে লোক জিজ্ঞেস করতো, ভাই ডিমের দাম অনেক বেশি। আজ 19 বছর পর আমি বাংলাদেশে এসে দেখি একটা ডিমের দাম 20 টাকা। এখনো দোকানে যে দেখি লোকে বলে ভাই ডিমের দাম অনেক বেশি। তাহলে দাম কম কখন ছিল বলেন তো? এখন কিন্তু লোকে বলে না ভাই ওই সময় দাম কম ছিল। সবার কাছে একটাই ভুল, দাম বেশি। ভাই দাম হবে, দাম নির্ভর করে কোয়ালিটির উপরে। প্রত্যেকটা জিনিসের দাম নির্ভর করে কোয়ালিটির উপরে। দেখেন, আমার হাতে একটা টেলিফোন আছে, টেলিফোনটা হচ্ছে লিনোভো, এই সরি ওপো। ওপো একটা টেলিফোন আর আইফোন একটা টেলিফোন। একটা আইফোনের দাম কত? লাখ টাকার উপরে। আর আমি যে টেলিফোনটা ইউজ করি এটার দাম কত? 25,000 টাকা সামথিং। দুটোই তো টেলিফোন। তাহলে কোয়ালিটি দেখতে হবে যে আইফোন আর ওপো দুটো কি এক? কখনোই এক না। আইফোনের ক্যামেরা আর ওপোর ক্যামেরা কি এক? কখনোই এক না। এখন আপনি কি কখনো আইফোনের দোকানে বলেছেন ভাই আইফোনের দাম অনেক বেশি? একথা কিন্তু কখনোই বলেননি, কারণ আপনি জানেন যে ভালো জিনিসের দাম বেশি। তাহলে ভাই ডিএক্সএল প্রোডাক্ট ইউজ করার সময় কেন বলেন ভাই জিনিসের দাম বেশি? আচ্ছা বুঝলাম জিনিসের দাম বেশি হলো, বুঝলাম জিনিসের দাম বেশি হলো, আমার ক্ষতি কোথায় বলেন? আমার নিজের বেতনের টাকা ভেঙে কি আমি ডিএক্সএল প্রোডাক্ট খাচ্ছি? এখানে ডিএক্সএল প্রোডাক্ট বেতনের টাকা ভেঙে খান কে কে? আপনারা মনে আমার কথা বলতে পারেন। আপনারা চাকরি করেন অথবা ব্যবসা করেন, এই টাকা ভেঙে ডিএক্সএল প্রোডাক্ট কিনে খান কে কে? দুই তিনজন ব্যক্তি খান। এখনো আপনারা আমার কথা বুঝতে পারেননি। আমি আর একটু ক্লিয়ার বলে দিচ্ছি যে আপনি যে চাকরি করেন সেই চাকরির টাকা দিয়ে কি ডিএক্সএল এর প্রোডাক্ট কিনে খান, নাকি ডিএক্সএল থেকে যে কমিশন আসে সেই টাকা দিয়ে ডিএক্সএল এর প্রোডাক্ট ব্যবহার করবেন? ডিএক্সএল থেকে কমিশন আসলে সেই টাকাটা বেশি ব্যবহার করি। ডিএক্সএল থেকে কমিশন আসলে সেই টাকা দিয়ে আপনি আমার কথা প্রোডাক্ট ব্যবহার করেন, আমাদের মাহবুব ভাই। আর বাকি লোকের আপনারা সবাই কিনে খান। দেখেন, একটা প্রোডাক্টের দাম 500 টাকা হলো, একটা প্রোডাক্টের দাম 500 টাকা হলো, যেহেতু আপনার বেতনের টাকা ভেঙে কিনে খাওয়া লাগতেছে না, আপনি ডিএক্সএল থেকে ইনকাম নিচ্ছেন, সেই ইনকামের টাকা দিয়ে কিনে খাচ্ছেন, তাহলে 500 টাকা না 700 টাকা হলো আপনার লস হচ্ছে। যেখান থেকে আপনি দামি জিনিস কিনে খেয়ে আপনার ফ্যামিলির লাইফ সাপোর্ট দিতে পারছেন, আপনার সন্তানের ভবিষ্যৎ করতে পারছেন, আপনার কখনো বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আছে এমন কোন কোম্পানি, এমন কোন চাকরি, এমন কোন ব্যবসা যে আপনাকে গ্যারান্টি দেবে আপনার বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না? আছে কেউ বলতে পারবেন? নাই। কিন্তু ডিএক্সএল বিজনেস যদি করেন, ন্যূনতম ডায়মন্ড পজিশন যদি অর্জন করেন, তাহলে আপনাকে তো বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কেউ না দেখুক, ডিএক্সএল অন্তত আপনাকে দেখবে। দেখেন, আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে আমি কিন্তু পড়েছিলাম 19 বছর, আমি ফাইনাল এক্সিটে বাংলাদেশে চলে আসছি। কারণ আপনারা সবাই জানেন যে বর্তমান সময় কুয়েতে যাতে খরচ হয় 11 লক্ষ টাকা। তাই ডিএক্সএল কোনো পণ্য বিক্রি করতে হয় না। ডিএক্সএল কি করতে হয়? ডিএক্সএল প্রোডাক্ট ব্যবহার করার পরে যে ধারণাটা আপনার হবে, সেই ধারণাটা শুধু 10 জনের সাথে শেয়ার করবেন। এটা হচ্ছে আমাদের মূল কাজ। ইন্টারন্যাশনাল কোম্পানিতে লিডারশিপ পার্টনারশিপ বিজনেস করার সুযোগ থাকে এখানে। দেখেন, আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করেছেন অন্য অন্য কোম্পানি, এই প্রোডাক্ট ইউজ করার ফলে আপনি কি ওই কোম্পানি পার্টনারশিপ তো দূরে থাক, ওই কোম্পানিতে চাকরি পাওয়ার অধিকার রাখেন? ডিএক্সএল কোম্পানির প্রোডাক্ট ইউজ করার পরে আপনি কিন্তু ডিএক্সএল কোম্পানির সাথে পার্টনারশিপে যাওয়ার অধিকার আপনার থাকে। যেমন কিনা আমি কিন্তু ডিএক্সএল কোম্পানির এখন 2% শেয়ার হোল্ডারে আছে, তার মানে আমি কিন্তু কোম্পানির পার্টনারশিপে চলে আসছি। ডায়মন্ডশিপ অর্জন করলে কিন্তু ডিএক্সএল এর পার্টনারশিপে আসা যায়। আপনারা কি চান না যে ডিএক্সএল এর মতো একটা কোম্পানি, যে কোম্পানি সারা বিশ্ব দাবায় বেড়াচ্ছে, সারা বিশ্ব দাবায় বেড়াচ্ছে, সেই কোম্পানির শেয়ার হোল্ডারদের মনে চায় না? তাহলে কি করতে হবে? কাজ করতে হবে। কাজটাকে ইউজ করা শেয়ার বেনিফিট। দেখেন, প্রত্যেকটা বিজনেস করার ক্ষেত্রে আপনার কিন্তু ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। ডিএক্সএল এর বিজনেস আপনারা করেন, আপনাদের কি কোনো ট্রেড লাইসেন্স আছে? কোম্পানি কিন্তু ট্রেড লাইসেন্স করে রাখছে, আপনাদের কিন্তু কোনো ট্রেড লাইসেন্সের প্রয়োজন নাই।
প্রত্যেকটা বিজনেস করার ক্ষেত্রে আপনার একটা শোরুম দরকার হয়, অথবা আপনার একটা বিজনেস সেন্টার দরকার হয়। ডিএক্সএনে বিজনেস করার জন্য আপনি কি কোনো শোরুম তৈরি করেছেন? আপনি কি কোনো বিজনেস সেন্টার তৈরি করেছেন? এটা কিন্তু কোম্পানি করে ফেলছে। কোম্পানি সবকিছু করে দিয়েছে আপনাকে। কোম্পানি আপনাকে বলতেছে ইউজ প্রোডাক্ট শেয়ার বেনিফিটের মাধ্যমে তুমি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার রাস্তা তৈরি করে নাও। আমার কথা মনে হয় ভালো লাগছে না কারণ। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএল। অবসর সময় দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে। এই ব্যক্তিরা কোথায় বসে আছে? কোনো অফিসে। এই ব্যক্তিটা কিন্তু সাগর পাড়ে বসে বসে সাগরের ঢেউ দেখছে। সাগরের ঢেউ দেখছে আর ওখানে বসে বসে টেলিফোনে কথা বলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকের কাছে ইনফরমেশন শেয়ার করছে যে আমি ডিএক্সএনের তথ্য ব্যবহার করেছি, আমি ডিএক্সএনের সামান ব্যবহার করেছি, জিনিসটা ভালো, তুমি চাইলে ব্যবহার করতে পারো। তার মানে কি ডিএক্সএনের বিজনেস যে কোনো জায়গায় বসে আপনি করতে পারেন, যে কোনো জায়গায় বসে আপনি করতে পারেন। লিডার এই মাউস হাতে নিয়ে নেন মাউস। তার মানে ডিএক্সএনের বিজনেস আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে যে কোনো ভাবে করতে পারেন। দেখেন এখানে একটা পরিবারের ছবি আছে না? জি জি। এই পরিবারটা কিন্তু হ্যাপি ফ্যামিলি। হ্যাপি ফ্যামিলি কেন জানেন? আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে ডিএক্সএনের প্রোডাক্ট ব্যবহার করে নিজে সুস্থ থাকা যায়, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখা যায়। তার মানে কি আমরা যে মেডিসিন খাই, মেডিসিনকে আমরা কি হিসেবে নিচ্ছি এখন? খাবার হিসেবে। মেডিসিনকে খাবার হিসেবে নিচ্ছেন কে কে? একটু হাত উঠে করবেন। তো মেডিসিনকে খাবার হিসেবে নিচ্ছেন কে কে? বোঝেননি? ডায়াবেটিসের রোগী আছেন এখানে কেউ? ডায়াবেটিসের রোগী নাই? হাই প্রেশারের রোগী, থাইরয়েডের রোগী? যাক মাশাআল্লাহ ভাই, আমাদের এখানে সবাই কিন্তু সুস্থ মানুষ, এখানে কোনো রোগী নাই। অলরেডি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করে তার মানে বোঝা যাচ্ছে আপনারা সবাই ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করেন। তো দেখেন মেডিসিনকে আমরা কখনো খাবার হিসেবে নেব না। মেডিসিনকে খাবার হিসেবে নেয় কি? একটা ডায়াবেটিসের রোগী, তার রুটিন হয়ে গেছে খাবারের সাথে ডায়াবেটিসের রোগীদের খাবারের সাথে কিন্তু আপনার মেডিসিনটা রুটিন হয়ে গেছে, ওটা কিন্তু খাদ্য তালিকায় চলে গেছে। আপনি যদি ডিএক্সএনের প্রোডাক্ট ঔষধি গুণাগুণ হিসেবে খাতে পারেন, খাবারে যদি আপনার ঔষধ হয় তাহলে আপনি মেডিসিন কেন খাবেন? খাবার আমাদের ঔষধ হোক, ঔষধি আমাদের খাবার হোক। আমরা ডিএক্সএন কোম্পানির যে ব্ল্যাক কফি আছে, এই ব্ল্যাক কফি যদি আপনি রেগুলার ইউজ করেন, এইটা আপনার ঔষধের মতো কাজ করবে। তাহলে দেখেন যে খাবার আপনি খাচ্ছেন বাইরে থেকে বিভিন্ন কোম্পানির কফি কিনে, এই কফিতে কিন্তু আপনার ঔষধি গুণাগুণ সম্পূর্ণ খাবার না। তাহলে আমাদের খাবারই হোক ঔষধ, ঔষধই হোক আমাদের খাবার। মেডিসিন কখনো আমাদের খাদ্য তালিকায় থাকতে পারে না। মেডিসিন আমাদের খাদ্য না। মেডিসিন আমরা ইউজ করবো কোন সময়? ইমার্জেন্সি হবে। আমাদের খাবার জন্য ওষুধ হয় এবং ওষুধের জন্য আমাদের খাবার হয়, তাহলে আমরা নিজেরা সুস্থ থাকবো, পরিবার নিয়ে আমরা সুস্থ থাকতে পারবো। সর্বপ্রথম আমরা নিজেরা সুস্থ থাকবো, পরিবার সহকারে, এরপরে এখান থেকে অর্থ উপার্জন করার জন্য কিন্তু অফুরন্ত সুযোগ রয়েছে। আচ্ছা বলেন তো, আপনাকে যদি সাগরে নিয়ে যা লাফাই দেওয়া হয় আর বলা হয় সাগরে পানি নিয়ে যাও, কৃষি করে নিয়ে আসবেন আপনি? সাগরে পানি কৃষি করে নিয়ে আসবেন? চামচ কিনে যাবেন, গ্লাস নিয়ে যাবেন, বালতি নিয়ে যাবেন, না ট্যাঙ্কার নিয়ে যাবেন? আপনার কতটুকু প্রয়োজন সাগরে পানি? দেখেন আপনি যদি এক গ্লাস সাগরে পানি নিতে চান তাহলে গিলাস নিয়ে যাবেন। সাগরে কিন্তু অফুরন্ত পানি আছে, সাগর থেকে পানি নিয়ে কেউ নিষেধ করেছে সাগর থেকে পানি নিচ্ছ কেন? ডিএক্সএনে অফুরন্ত টাকা আছে। ডিএক্সএন থেকে টাকা নেওয়ার জন্য আপনাকে কেউ নিষেধ করে? তাহলে কেন আপনারা ডিএক্সএনে টাকা নিতে পারছেন না? আপনারা এখানে যারা আছেন, যে কজন ব্যক্তি আছেন, আপনাদের সবার নাম এবং আইডি নম্বর, মোবাইল নম্বর আমার কাছে কিন্তু লিস্ট আছে। সামনে 1 বছরের ভিতরে
এখানে যে কয়জন ব্যক্তি আছেন প্রত্যেকটা ব্যক্তির জন্য ন্যূনতম 50,000 টাকা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। ইয়েস, সবার মনে ভরসা আছে? ন্যূনতম 50,000 টাকা এক বছর সময় দিচ্ছি। কোম্পানি যেখানে সময় দিয়েছে 5 মাসে 1,74,000 টাকা ইনকাম করতে পারবেন। আমি বলছি আপনারা এক বছরের ভিতরে ন্যূনতম 50,000 টাকা ইনকাম করে দেখান, পারবেন কিনা? এর জন্য কি করা লাগবে? শহরে স্বপ্নে ধ্যানে জ্ঞানে ডিএকশন নিয়েছেন আর কোনো কথা নাই। চার দোকানে গেছেন ডিএকশন, ঘুমোতে গেছেন ডিএকশন। আমার বাড়ি কিন্তু আমার ফ্যামিলি কিন্তু অস্থির হয়ে শুধু ডিএকশন। দেখেন আমার ছোট্ট একটা ছেলে আছে 5.5 বছর বয়স, তার যদি কোনো ব্যথা লাগে কিংবা কেটে ঘুরে যায়, আম্মুর কাছে যায় যে আম্মু আমার তো হাত কেটে গেছে, ঠিক আছে, তোমার আব্বুর কাছে বলবো, আপনি বলি তো আব্বু বলবেন ডিএকশনের টুথপেস্ট লাগাও, আপনার ভালো লাগবে না, আমি তো টুথপেস্ট লাগাচ্ছি। তার মানে সেও জানে ডিএকশনের টুথপেস্ট ব্যবহার করলে ব্যথা চলে যায়। তার মানে আমার ফ্যামিলিতে কিভাবে ডিএকশন ঢুকে গেছে বুঝতে পারছেন? তা আপনারা যদি ধ্যানে জ্ঞানে শয়নে স্বপ্নে ডিএকশন নিয়ে জিকির করেন, তাহলে এক বছরের ভিতরে সম্ভব ন্যূনতম 50,000 টাকা ইনকাম রাস্তা তৈরি করা। চাই কি চাই না? দেখেন এই বিজনেসে কি কি সুবিধা পাওয়া যায়, ডিএকশন বিজনেসে কি কি সুবিধা পাওয়া যায়। বিনা খরচে আজীবন সদস্য হতে পারবেন। এখানে আপনারা যারা সদস্য হয়েছেন কত টাকা করে ইনভেস্ট করেছেন? এই লাইটটা বন্ধ করে দিন। ওকে, আপনারা যারা ডিএকশনের সদস্য আছেন কেউ টাকা ইনভেস্ট করেছেন? কেউ টাকা ইনভেস্ট করেননি। তাহলে এখানে ফ্রিতে আপনি সদস্য পদ নিয়েছেন। দেখেন আমাদের মার্কেটিং ম্যানেজার আছে, মার্কেটিং ম্যানেজার কি আপনাদের আইডি কার্ড কখনো ডিলিট করে দেবে এখান থেকে? কখনো ডিলিট করবে না। ডিএকশনের আইডি কার্ড হয়, করা যায়, কিন্তু ডিলিট করা যায় না, ডিলিট করা সম্ভব না। স্যার ডিএকশনের আইডি কার্ড কি ডিলিট করা সম্ভব? কখনো কিন্তু সম্ভব না। আপনি যদি 2 বছর পরেও ঘুম থেকে উঠে দেখেন যে আমার ডিএকশন একটা আইডি কার্ড ছিল, আমি আবার এই আইডি কার্ডটা চালু করবো, জাস্ট 1300 পয়েন্টের প্রোডাক্ট ক্যামেরা আপনার কাটা বরফ হয়ে যাবে। তার মানে আমাদের আশেপাশে যত লোক আছে সবাইকে আমরা কমপক্ষে একটা করে ডিএকশন আইডি কার্ড করে দেবো। তবে খেয়াল রাখবেন একটা ফ্যামিলিতে যেন 3-4টা আইডি কার্ড করবেন না, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে আইডি কার্ড দেবেন। তবে হ্যাঁ, দেখা যাচ্ছে যে সন্তান 15 থেকে 18 বছরের উপরে সন্তানের আইডি কার্ড, একটা আইডি কার্ড করে দেবেন। বলবেন বাবা তোমার আইডি কার্ড করে দিচ্ছি ডিএকশনের, তোমার ইনকামের রাস্তা করে দিচ্ছি, তোমার ইনকামের রাস্তা তুমি করে নাও। আপনারটা আপনি করবেন। হাজব্যান্ড ওয়াইফ কখনো ডবল আইডি করবেন না, সিঙ্গেল একটা আইডিতে হাজব্যান্ড ওয়াইফ যথেষ্ট, এর বেশি দরকার না। আপনি কোটি টাকা ইনকাম করছেন, আপনার ফ্যামিলিতে কয়টা দরকার আইডি? ডিএকশন তো বলেনি যে আপনার বছরে কোটি টাকা দেবো, কি লাইফ টাইম আপনার বছরে মারা দেবেন কোটি টাকা দেবো। ডিএকশন বলতে প্রতি মাসে আপনাকে কোটি টাকা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আপনি নেওয়ার জন্য প্রস্তুত আছেন? আপনারা নেওয়ার জন্য প্রস্তুত নাই, কারণ তাহলে ইয়েস শব্দটা আর একটু জোরে আসতো। আমাদের আশায় ভাই, আমাদের আশা চাওয়া এবং টার্গেট সর্বোচ্চ 35,000 টাকা। তার কোটি টাকা স্বপ্ন আমরা কিভাবে রাখতাম? কারণ কোটি টাকা স্বপ্ন যদি আপনাদেরকে এখন দেখাই, রাস্তায় বেরোলে যদি আপনাদের আবার কেউ কিছু ঠেকায় যদি নিয়ে যায় আপনাদের কাছে যে আপনারা কেন কোটি টাকা স্বপ্ন দেখেছেন, এই জন্য স্বপ্নই দেখেন না আপনারা কোটি টাকা, স্বপ্নই দেখেন না, আসবে কিভাবে ভাই? আমি ডিএকশন নিয়ে এমন স্বপ্ন দেখেছি, আমার ফ্যামিলিকে বলেছি যে আমি যদি গ্রাউন্ড নাম্বার যখন হতে পারি আল্লাহ রহমতে, ডিএকশন যে 3টে জেট বিমান দিয়েছে আমাদের গ্রাউন্ড নাম্বার চলে জন্য, এটা জানেন আপনারা? এই জেট বিমান আমাদের যশোরে নিয়ে আসবো হওয়ার পরে, এবং যশোর থেকে যশোরের ফ্লাইটই আমি এখান থেকে উঠবো, ঢাকা যাবো না আমি। স্যার সম্ভব কি সম্ভব না? যেহেতু স্যার আমাদের সাথে রয়েছে, স্যারই কিন্তু সিগন্যাল দিতে সম্ভব। তাহলে আপনারা কি চান না ক্রীড়া বছর হতে? ডিএকশনই একমাত্র কোম্পানি যেটা কিনা বর্ডারলেস কোম্পানি, শুনেছেন? আপনি গ্রামীণ একটা সিম কার্ড কিনবেন, এই সিম কার্ড ইন্ডিয়ায় নিয়ে গেলে আর চলবে না। ডিএকশন কোম্পানি বর্ডারলেস হওয়ায় ডিএকশনের মেম্বারশিপ কার্ড পৃথিবীর যেখানে যাবেন সেখানে আপনার কাজ করবে। কেউ ট্রাই করে দেখেছেন কখনো? ডিএকশনের কার্ড আপনার বাইরে দেশে চলে কিনা যদি কেউ ট্রাই করে দেখেছেন? কেউ কখনো জাননি। দেখেন আমার যে মেম্বারশিপ কার্ডটা আছে এটা কিন্তু করেছিলাম আমি কুয়েত থেকে, আমি কিন্তু বাংলাদেশে কার্ড করিনি, আমার কার্ড কিন্তু কুয়েত থেকে। কার্ড কুয়েত থেকে করার পরে ওই কার্ড আমি ট্রান্সফার করে বাংলাদেশে নিয়ে আসছিলাম। আমার মনে বিষয় ভরটা ছিল না যে আসলে কি সম্ভব
যে আমি কাজ করতে কুয়েতে কুয়েত থেকে টুথপেস্ট ব্যবহার করতেছি এবং এই টুথপেস্ট ব্যবহার করার টাকা আমি বাংলাদেশে যে তুলবো এটা স্বপ্ন না সম্ভব। এই টার্গেট নিয়ে কিন্তু আমি আমার কার্ডটা বাংলাদেশে ট্রান্সফার করি। 15 দিন পরে দেখি আমার পতাকার উপরে যেখানে আপনার পতাকা ছবি থাকে কুয়েতের থেকে বাংলাদেশের পতাকা হয়ে গেছে। আমি বললাম না, হয়েছে তো, তাহলে সম্ভব। আমার থেকে নেগেটিভ ব্যক্তি মনে হয় আপনারা কেউ নেই। এই ডিএক্সএন বিজনেস করার জন্য আমার থেকে নেগেটিভ ব্যক্তি কেউ নেই, কারণ অনলাইন জগতে আমি বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় কিন্তু আমি মায়ের খাইছি। ডিএক্সএন দাওয়াতের সময় কিন্তু আমাকে ওই সময় আমারও মনে ভয় ছিল যে আপনাদের সম্ভব, অনলাইনে তো অনেক জায়গায় অনেক কিছু করলাম, কোনো জায়গাতে সফল হতে পারলাম না। তারপর চিন্তা করলাম যে ট্রাই করে দেখি, ট্রাই করতে তো দোষ নাই, কারণ যেহেতু কোনো ইনভেস্ট নাই এখানে। আপনার কি ইনভেস্ট করেছেন এখানে? ইনভেস্ট করেনি। আমার কিন্তু কোনো ইনভেস্ট করিনি। চিন্তা করলাম ইনভেস্ট ছাড়া যেহেতু বিজনেস, ট্রাই করে দেখি। তো দেখেন, শুধু একটু সিদ্ধান্ত নিয়েছিলাম যে ট্রাই করবো, সেই ট্রাই আজকে আমাকে লক্ষ টাকার রাস্তা দেখা দিয়েছে। শুধু ট্রাই আমাকে লক্ষ টাকার রাস্তা দেখা দিয়েছে। স্বপ্ন দেখছিলাম ডিএক্সএন থেকে কিছু করবো। 3 বছর ডিএক্সএন করার পরে আমি আমার কর্মজীবন থেকে রিটায়ার নিয়েছি। আপনারা এখানে কেউ আছেন কর্মজীবন থেকে রিটায়ার নিয়েছেন? জি ভাইজান, কর্মজীবন থেকে রিটায়ার নিয়েছেন। আপনি কি করেন এখন? অল টাইম ডিএক্সএন করেন। আপনার পজিশন কি এখন? মাশাআল্লাহ, ভাইজান এটা তালি হয়ে যাক। আপনারা কি চান না এরকম কর্মজীবন থেকে রিটায়ার নিতেন? দেখেন, অনেক চাকরি আছে, আমি কোনো চাকরির কথা বলবো না, অনেক চাকরি আছে, অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা ইনকাম করে, কিন্তু সে কর্মজীবন থেকে কখনো রিটায়ার নিতে পারে না। সে তার চাকরি থেকে রিটায়ার নাই, কিন্তু কর্মজীবন থেকে রিটায়ার নেওয়ার মতো ক্ষমতা তার নাই। কারণ কি? কারণ একটাই, যে কর্মজীবন থেকে রিটায়ার নিলি কাল খাবে কি? কিন্তু আমরা যারা ডিএক্সএন করি, ডিএক্সএন থেকে যারা সফল, আমি মনে করি ন্যূনতম স্টার এজেন্ট হিসেবে একটি সফল। মানুষ বলে কি ভাই আপনি ডায়মন্ড হন তারপর সফল না, আমি মনে করি স্টার এজেন্ট সফল। কারণ একজন ব্যক্তি যদি স্টার এজেন্ট হয়, সে ন্যূনতম 10,000 টাকা ইনকামের রাস্তা তৈরি করে ফেলে যদি সে কাজ করে। একটা ব্যক্তি যদি আজীবনের জন্য চিন্তা করে যে আজীবন আমার 10,000 টাকা করে ইনকাম আসবে, তাহলে সে ব্যক্তি সফল। কিন্তু কোনো ব্যক্তি যদি আপনার প্রতি মাসে 1 লাখ টাকা করে ইনকাম করে, আর ইনকামটা যদি হয় 10 বছর মেয়াদি, তাহলে কিন্তু সে সফল না। এখন আপনারা কি 10,000 টাকা ইনকাম আজীবন চান, নাকি 1 লাখ টাকা ইনকাম 10 বছর চান? আজীবন চাই। তাহলে আমাদের শুরু থেকে অল্প থেকে শুরু করতে হবে। এই জন্য বেশি বেশি মার্কেটিং প্ল্যান জানতে হবে আমাদের। মার্কেটিং প্ল্যান ছাড়া কখনোই কাজ করা যাবে না। দেখেন, এখানে বলা হয়েছে 2 নম্বরে, নিজের ব্যবসা নিজে করুন, এখানে কোনো বস নাই। আমরা যারা বিজনেস করি আমাদের কোনো বস আছে, কোনো লিডার আছে? লিডার আছে, কিন্তু আমাদের কোনো বস নাই। হুকুম দেওয়ার মধ্যে কেউ আছে? আমি কি এখানে আপনাদেরকে জোর করে কখনো বলেছি যে আপনাদের আশাই লাগবেন? আপনাদেরকে জাস্ট জানাইছি আমরা একটা প্রোগ্রাম করতেছি, যদি মনে চায় আসেন। অসংখ্য লোক আছে আমাদের ডিএক্সএন সাথে যুক্ত, আমাদের যশোরে, কিন্তু সবাই আসেন। এখানে কোনো বস নাই, তার মানে একটা স্বাধীন বিজনেস। সারা বিশ্ব জুড়ে বিজনেস করার সুযোগ আছে। আমার এখন বর্তমান প্রায় 32টা দেশে বিজনেস চলতেছে। আমি নিজেও জানি কে কোথা থেকে জয়েন হচ্ছে, কে কোথা থেকে প্রোডাক্ট কিনতেছে। শুধু দেখি গ্রুপে মেসেজ আছে, লিডার প্রোডাক্ট কিনেছে, লিডার প্রোডাক্ট কিনেছে, লিডার প্রোডাক্ট কিনেছে। একবার ওমান থেকে, একবার বাংলাদেশ থেকে, একবার সৌদি থেকে, একবার মালয়েশিয়া থেকে, শুধু মেসেজ আসতে থাকে গ্রুপে। তাই আমার সব গ্রুপ আলাদা করা আছে, যে যেখান থেকে প্রোডাক্ট কিনে আমি বলছি শুধু গ্রুপে মেসেজ দেওয়া, শুধু মেসেজ দেয়, শুধু মেসেজ দেয়। তার মানে কি, তারা কি আমার জন্য প্রোডাক্ট কিনতেছে? তারা কি প্রোডাক্ট কিনে বস্তার ধরে আমার বাড়ি পাঠাচ্ছে? তাদের প্রয়োজনে তারা প্রোডাক্ট কিনতেছে, আমি তাদেরকে খাওয়ার শেখাচ্ছি। আচ্ছা বলেন তো, আপনি যদি কোনো জিনিস ভালো জিনিস পান, খাওয়ার শেখেন কিংবা ব্যবহার করা শেখেন, আর যখন জিনিস বন্ধ করবেন ব্যবহার করা, আপনি কিন্তু আর বন্ধ করবেন না। তাহলে আমি তাদেরকে শুধু ব্যবহার করা শেখাচ্ছি, আপনি তাদেরকে ব্যবহার করা শেখান যারা আপনার আশেপাশে আছে, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন। তবে আত্মীয় স্বজনকে এখানে নেওয়া খুব চাপতে হবে। সবাই আপনার কথা বলবে, কিন্তু আপনার আত্মীয় স্বজন আপনার কথা বলবে না, এটা কখনোই সম্ভব না। এমনকি আপনার ঘরের বউ আপনার কথা বলছে না ভাই, ঘরের বউ আপনার কথা বলছে না। এখানে যারা হাজবেন্ড আছেন, আপনারা সবাই কিন্তু ডিএক্সএন করতে এসে নারী নির্যাতনের শিকার আছেন, আমি জানি। এখন কেউ মুখ খুলবে না, কারণ এমন একটা জায়গা এখানে কেউ মুখ খুলবে না। কি ভাই, নারী নির্যাতনের শিকার কিনা যারা ডিএক্সএন করেন, হাজবেন্ড সবাই কিন্তু নারী নির্যাতনের শিকার। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা পরবর্তী টাইমে ভিডিওটা দেখবেন,
আমরা ডিএক্সএন বুঝে করতেছি, আমরা ডিএক্সএন না বুঝে করতেছি না। হয়তো আপনি বোঝেন না, যার কারণে আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন যে আপনার হাজবেন্ড মনে হয় বিয়ে পথে চলে যাচ্ছে। কারণ এরকম অনেক কোম্পানি আছে বিভিন্ন ভাবে মানুষকে ঠকাইছে, বিভিন্ন ভাবে মানুষকে ঠকাইছে, যার কারণে মানুষ কিন্তু এরকম ভয় পায়। এখন দেখেন, রাস্তায় গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হবে, এখানে কি আমরা রাস্তায় গাড়ি চালানো বন্ধ করে দেবো? আমরা নিজেরাকে রাস্তা চলা বন্ধ করে দেবো? দুর্ঘটনা ঘটবেই, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। যে কোম্পানিতে কোনো ইনভেস্ট নেই সেই কোম্পানি আপনার ভয় কিসের? ভাই কোনো ইনভেস্ট নেই, আপনার ভয় কিসের? শুধু নিজের প্রোডাক্ট নিজে ইউজ করেন, নিজে প্রোডাক্ট ইউজ করেন, এই প্রোডাক্টের গুণাগুণ আর দশজনের সাথে শেয়ার করেন। সময়ের কোনো সীমাবদ্ধতা নাই। আজকে শুক্রবার, সবাই মনে করেন যে বউ ছেলে মিলে নিয়ে, হাজবেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় মনে হয় বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন পার্কে ঘুরে বেড়াচ্ছে। আমরা কি করতেছি? আমরা বিজনেস প্ল্যান দেখার জন্য এখানে বসে আছি। শুক্রবার দিন কি কোনো কাজকে আমাদের কোনো বিজনেস আছে? আমরা কিন্তু শুক্রবার দিন বিজনেস করছি, সারা সপ্তাহে কিন্তু আমরা বিভিন্ন কাজ কাম করি। তার মানে আমাদের কোনো সময় নাই, সময়ের কোনো সীমাবদ্ধতা নাই আমাদের, যে কোনো সময় কিন্তু আমরা করতে পারি। রাত 12টার সময় আমি আমার গ্রুপের সাথে জুম মিটিং করে কিংবা ভয়েস আমি মিটিং করে কথা বলি রাত 12টার সময়। ওই সময় লোকজন ফ্রি থেকে ওই সময় আমরা বিজনেস করি। আমাদের কোনো নির্দিষ্ট সময় আছে, কেউ বলতে পারেন যে আপনি নির্দিষ্ট সময় করে বিজনেস করেন, যখন ইচ্ছা তখন করতে পারেন, যত ইচ্ছা কাজ করুন ও অর্থ উপার্জন করুন। এখানে যত বেশি কাজ করবেন তত বেশি অর্থ উপার্জন করতে পারবেন। এখন আপনি চিন্তা করেন, আপনার সন্তানের জন্য আপনি কি করে ফেলে যাচ্ছেন? আপনার সন্তানের জন্য আপনি পরিশ্রম করেন, কিন্তু আপনি যে পরিশ্রম করতেছেন এটি কি আপনার সন্তানের কাজে লাগবে? ন্যূনতম আপনি একজন বিজনেস ক্যাডার, আপনার সন্তান কি আপনার কাজটা নিতে পারবে? আপনি একজন বিমানের পাইলট, আপনার সন্তান কি বিমানে পাইলট হতে পারবে? কিন্তু আপনি যদি ডিএক্সএন থেকে ন্যূনতম ডায়মন্ডশিপ কমপ্লিট করে আপনার সন্তান, আপনি দুনিয়াতে থাকবেন না, আপনার সন্তান ওই সময় ডায়মন্ড হবে। আপনার সন্তানকে নতুন করে মেম্বারশিপ নিয়ে আর ডায়মন্ড হওয়া লাগবে না। তার মানে আপনি যে ইনকাম থ্রু দুনিয়া ছেড়ে চলে যাবেন, ওই ইনকামটাই কিন্তু আপনার সন্তান এসে পাবে। তার মানে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ করে চলে যাচ্ছেন ডিএক্সএন থেকে। তা আপনি যে কাজ করতেছেন, আপনার যে যোগ্যতা আছে, যোগ্যতা কিন্তু আপনার সন্তানের জন্য কখনো ছুঁয়ে দিতে পারবেন না। ঝুঁকিমুক্ত ও চিন্তামুক্ত জীবন। দেখেন, ডিএক্সএনে কোনো ঝুঁকি নাই, কোনো ইনভেস্ট নাই, কোনো ঝুঁকি নাই। ডিএক্সএনে কোনো চিন্তা নাই, কোনো প্রেশার নাই। দেখেন, আমি হাই প্রেশারে ঢুকেছিলাম, আমি আমার কোনো প্রেশারও এখন নাই। এখন আমি বুঝতে পারি যে প্রেশার কেন হয়। প্রেশার হওয়ার একটাই কারণ, সেটা জানেন কেউ? হাই প্রেশার হওয়ার একটাই কারণ, সেটা জানেন কেউ? হাই প্রেশার হওয়ার একটা কারণ, সেটা হচ্ছে ভিটামিন এম এর অভাব। ভিটামিন এম কন্ট্রোল করা। ভিটামিন এম মানে বোঝেন? মানি প্রবলেম যারা কন্ট্রোল করতে পারে, যাদের মানি প্রবলেম নাই তাদের হাই প্রেশারের রোগ হয়। যার মানি প্রবলেম আছে তার অটোমেটিক হাই প্রেশারের রোগ এবং ডায়াবেটিস এই দুটো বোনাস হিসেবে আছে। যার মানি প্রবলেম আছে অথবা অতিরিক্ত মানি আছে, মানি ম্যানেজমেন্ট করতে পারে না, তার মাথায় টেনশন আছে, তার মাথায় হাই প্রেশার আছে, তার ডায়াবেটিস আছে। ভুল বললাম? এটা কিন্তু বাস্তব। বিনামূল্যে ট্রেনিং গ্রহণ করুন। আচ্ছা, আমরা যারা এখানে অনলাইনে ট্রেনিং করি, বিশেষ করে জুম, ইমো, ভয়েস ক্লাব, তারপরে গুগল মিট, বিভিন্ন মাধ্যমে, ওখানে কোনো টাকা ইনভেস্ট করি আমরা? আচ্ছা, আমরা এখানে যারা ট্রেনিং করার জন্য আছি, আমরা কি কোনো টাকা ইনভেস্ট করেছি? এখন আপনারা বলতে পারেন যে ভাই 50 টাকা করে টিকিট কিনতে কিন্তু ইনভেস্ট করলাম। ভাই, এটা ইনভেস্ট না। ইনভেস্ট না কি কারণে? দেখেন, এটা আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি, সবাই একটা মিলন বানাই আইছি। আমরা কিন্তু এই সময়টা বিভিন্ন কাজে ব্যয় করতাম। আমরা সবাই এখানে এসে বলছিলেন, আমাদের ব্রেনটা কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছে, আমাদের ব্রেনটা কিন্তু ঢুকতেছে যে না, আসলে ডিএক্সএন করা দরকার। আগে চিন্তা করেছি আমি একা বিজনেস করতেছি, আর কেউ করবে কি করবে না, কেউ করে কি করে না, আমি কাউকে চিনি নেই। আমরা এখানে যেখানে সবাই আছি, সবাইকে কিন্তু দেখতে পাচ্ছি, তার মানে বুঝতেছি যে না, তাহলে তো ডিএক্সএন অনেক মানুষ করে। এই যে সবাইকে একগ্রেড করার জন্য এই যে হলটা ভাড়া নেওয়া হয়েছে, এই ভাড়া দেওয়ার জন্যই কিন্তু আপনাদের কাছে ন্যূনতম 50 টাকা করে টিকিট করা হয়েছে। তাহলে এদিকে আপনাদের ট্রেনিং করার জন্য টিকিট দিচ্ছেন, ট্রেনিং করার জন্য আপনারা টাকা ইনভেস্ট করছেন। যদি ট্রেনিং করার জন্য টাকা ইনভেস্ট করতেন, তাহলে আমি আপনাদেরকে বলতাম ভাই 2000 টাকা করে লাগবে। আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো বোঝানোর জন্য ন্যূনতম বলুন যদি 1 টাকা করে ইনভেস্ট করেন আমার প্রতি, তাও কিন্তু কেউ করেননি। কেউ করেছেন?
কেউ বলতে পারবেন যে আজকে কালাম ভাই তো প্রোগ্রাম করাচ্ছে, কালাম ভাই ট্রেনিং করাবে, এখানে 1.5-2 ঘন্টা কথা বলবে, তো কালাম ভাই জানি এটা রজনীগন্ধার স্টিক নিয়ে যায়, কেউ নিয়ে আসছেন সাথে করে 10 টাকা 15 টাকা রজনীগন্ধার স্টিকের দাম, তার মানে আপনি ফ্রিতে সম্পূর্ণটা নিয়ে যাচ্ছেন। এখন ফ্রিতে নেওয়ার পরেও যদি আপনারা কাজ না করতে পারেন, সন্তানের ভবিষ্যৎ না করতে পারেন, তাহলে কিভাবে আবেদন করবেন? তো যাই হোক, আমাদের সময় অনেক কম, 5টা পর্যন্ত আমাদের সময় আছে। তো আমাদের যেহেতু মার্কেটিং ম্যানেজার রয়েছে, সাথে আমাদের মার্কেটিং ম্যানেজার কাছ থেকে আমরা তাদের কাছ থেকে কিছু তথ্য নেবো, বিশেষ করে আমাদের কোম্পানি সম্পর্কে, আমাদের কোম্পানি কোন দিকে যাচ্ছে, কি করছে, নতুন কি প্রোডাক্ট নিয়ে আসছে, এসব বিষয়ে। তো ইনশাল্লাহ আবার অন্য কোনো এক প্রোগ্রামে আপনাদের সাথে আবার নতুন করে মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করবো। সময় নিয়ে আমরা ডিএলং একটা প্রোগ্রাম করবো, যদি আপনারা সবাই সাড়া দেন। ডিএলং প্রোগ্রাম করবো সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত, কারণ সকাল 10 থেকে বিকেল 5টা পর্যন্ত। কারণ ডিএক্সএলের কথা নিয়ে বলা শুরু করি, যদি বলেন যে 1 সপ্তাহ, শেষ হবে না। এই মাইক্রোফোন ছাড়তে আর মনে চাই না, কারণ এত গল্পের ভিতরে জমে আছে। তো যাক, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি বোঝার মতো কোনো কথা নিয়ে থাকেন, সেটি নেবেন। আর সবসময় খেয়াল রাখবেন, ডিএক্সএল হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যৎ। আপনার সন্তানের ভবিষ্যৎ যদি কিছু করতে চান, তাহলে ডিএক্সএল এর প্রোডাক্ট বেশি বেশি ইউজ করেন। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএল। কি কথা, সকলে হাতে তালি দিলেন না? যাই হোক, সময় আমাদের আস্তে আস্তে চলে যাচ্ছে, এভাবে আমাদের জীবন থেকে চলে যাবে। তো এ পর্যায়ে আমরা আমাদের কোম্পানির মার্কেটিং ম্যানেজার স্যার উপস্থিত আছেন, আমরা তার থেকে মূল্যবান কথাগুলো শুনবো। বিশেষ করে আপনারা শিখতে আসছেন, শেখার জন্য স্যার আমাদের অনেক টপিক নিয়ে আসছেন, আর স্যার চমক দিয়ে যাবেন এবং আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকেও সেলিব্রেশন দেবেন। তো এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মার্কেটিং ম্যানেজার স্যার পলাশ স্যারকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কথা শোনা যাচ্ছে কিনা বলেন? প্রবলেম হচ্ছে, তো ঠিক আছে, এখন ঠিক আছে? কেমন আছি সবাই? কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছে না? তো আমার লাইফে মানে সারা বাংলাদেশে আমি প্রোগ্রাম করি, সারা বাংলাদেশে ভ্রমণ করি, কিন্তু আমার লাইফে সবচেয়ে টাফেস্ট ভ্রমণ হয়েছে এই 22 বছরে আজকের ভ্রমণ। আর অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে কালকে রাতে, মানে থেকে শুরু করে সকাল পর্যন্ত, বুঝতে পারছেন? তো আমি খুব টেনশনে ছিলাম, আমি প্রোগ্রামে থাকতে পারবো কি পারবো না। তো আলহামদুলিল্লাহ আছি, তার জন্য আল্লাহর বিশেষ শুকরিয়া যে আছি আপনাদের কাছে। ঠিক আছে, সো মাই ফ্রেন্ডস, আমার সেশন আমি খুব বেশি নেব না, অল্প সময় নেব, খুবই অল্প সময় নেব। আপনাদের ধৈর্য চুক্তি জানাবো, ম্যাক্সিমাম 45 মিনিট আমি আপনাদের সাথে আছি। সো আজকের যে ট্রেনিং সেশনটা, মেইনলি আজকের ট্রেনিং সেশনটা আমরা যদি সিরিয়াসলি, আমরা গত বাংলাদেশে আছি আপনার হলো 22 বছর, 22 বছর চলে গেছে, 23 বছর রানিং ডিএক্সএল বাংলাদেশে। সো এই জার্নিতে আমরা সবসময় একটা কথা বলছি, সবসময় বলি, এখনো বলি, আমরা ডিএক্সএল যে পর্যন্ত পৃথিবীতে আছে ততক্ষণ পর্যন্ত একটা কথাই বলে যাবে, সেটা হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম। বুঝতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক স্বাধীনতা। বুঝতে পারছেন? তো ডিএক্সএল এর মাধ্যমে আপনার যেন অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারেন। বাট এটা তো সবাই বলি, কিন্তু একটা কথা আমরা মিস করে যাই, সেটা হচ্ছে আমরা কি এন্টারপ্রেনার হতে চাই কিনা। মানে আমরা সবার দেখবেন বাংলাদেশের যত বড় বড় রাজনীতিবিদ আছে, যারা এই বড় বড় পদে আছে, তারা কিন্তু সবাই বলে যে আমরা চাকরির পেছনে না ছুটে চাকরি ক্রিয়েট করব। সবাই বলে, কেন বলে?
একমাত্র কারণে বলে যে আমাদের ভিতরে এন্টারপ্রেনারশিপটা ডেভেলপ করতে হবে। লাইক এন্টারপ্রেনার মানে কি, যে আমি কারো কাজ করব না, আমি নিজেরটা নিজে করব এবং আমি একটা ফিল্ড ক্রিয়েট করব, সবার জন্য একটা ফিল্ড ক্রিয়েট করবো। এটা হচ্ছে এন্টারপ্রেনারের কাজ। তো আমরা যদি যাই, সবাই সাকসেসফুল এন্টারপ্রেনার হওয়ার জন্য খুবই আশা আছে, খুবই আশা আছে এখানে যারা আসছে, কারণ যদি আশা না থাকতো এখানে কেউ আসতেন না। প্রবলেম কোন জায়গায় হচ্ছে আমাদের ম্যাপ নাই, বুঝতে পারছি? আমাদের সমস্যার জায়গাটা হচ্ছে দ্য ম্যাপ টুয়ার্ড সাকসেস হ্যাজ বিন লেট ডাউন, ফলো ইট এন্ড সি ইউর ড্রিমস রিয়ালাইজ। আমাদের এই সাকসেসফুল জার্নি, সাকসেসফুল উদ্যোক্তা হওয়ার জন্য যে জার্নি, সেটার একটা ম্যাপ লাগবে, বুঝতে পারছেন? যদি এটা হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল হতে পারবো। সো খুবই সিম্পল কিছু টেকনিক নিয়ে আমি কথা বলবো। যদি আমরা দেখি, আমাদের জীবনটাকে দেখি, এই হচ্ছে আমাদের লাইফ। যখন আমরা ছোট থাকি আমাদের টাইম থাকে, টাকা থাকে না, এনার্জি থাকে। যখন আমরা মিডল এজে থাকি আমাদের সময় থাকে না, টাকা থাকে, এনার্জি থাকে। আর আমরা যখন বৃদ্ধ বয়সে থাকি তখন আমাদের টাইম থাকে, টাকা থাকে, বাট শরীরে শক্তি থাকে না। সো এই হচ্ছে আমাদের লাইফ। সো আমরা যদি যাই যে আমরা মানুষ রিটায়ারমেন্ট করি কখন, মানুষ কখন রিটায়ারমেন্ট করে, কত বছর বয়সে? 60-65 বছর বয়সে আমরা রিটায়ারমেন্ট করি। কিন্তু আমরা কখনো কোশ্চেন করছি নিজেকে যে যখন আমি রিটায়ারমেন্ট করব তখন কি আমার ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি যেটা থাকবে ফ্যামিলি, সেটা আমি পরিপূর্ণ করতে পারবো কিনা? বুঝতে পারছেন আমার কথা? যে আমি যখন রিটায়ার করবো তখন আমার পরিবারের চাহিদা আমি পরিপূর্ণ করতে পারবো কিনা। যদি এটা ইয়েস হয় তাহলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম আছেন, আলহামদুলিল্লাহ, আপনার কোনো কিছু দরকার নাই। আর যদি মনে হয় যে না, 60 বছর যখন বয়স হয়ে যাবে, রিটায়ারমেন্ট যখন চলে আসবে, আমার পরিবারের প্রয়োজন আমি মিটাইতে সক্ষম হব না, অর্থনৈতিক প্রয়োজনীয়তা, অর্থনৈতিক প্রয়োজন যেটা, তাহলে আপনার এখন থেকে চিন্তা করতে হবে। তারপরে যদি হয় আপনার অ্যাবসেন্সে আপনার পরিবার কি ফাইন্যান্সিয়াল সিকিউর কিনা, আপনি থাকবেন না, বাট আপনার অবর্তমানে আপনার পরিবার খুব ভালো চলবে, যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। যদি না হয় তাহলে আপনাকে আবার ম্যাপ করতে হবে, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমে ম্যাপ করতে হবে। তারপরে আপনার এফোর্ট, আমরা দেখেন এখানে যারা আছি সবাই কিন্তু প্রতিদিনই কাজ করতেছেন কিনা? প্রতিদিন কাজ করতেছেন, কিন্তু এমন কোন দিক কি আছে, স্পেশালি আমাদের আজকে অডিয়েন্সে হিউজ মা বোনেরা আছে, আশায় যে খাবার রেডি পাবেন কি কেউ? হ্যাঁ, কেউ পাবেন? রান্না বান্না করে আসছে, অথবা কোনো কিছু শর্ট থাকলে আবার যে করবেন, তাই তো? সো যদি দেখা যেত তাহলে এটা কিন্তু প্রতিদিন অ্যাপ্রুভ দিচ্ছেন, প্রতিদিন দিচ্ছেন না? তো অন্যভাবে আমাদের ছেলেদের আমরা কিন্তু প্রতিদিন অ্যাপ্রুভ দিচ্ছি, পরিশ্রম করতেছি, উপার্জন করতেছি, কার জন্য? পরিবারের জন্য, তাই তো? কিন্তু যদি আমি পরিশ্রম কমিয়ে দেই, কাজ বন্ধ করে দেই, তাহলে কি আমার টাকা আসতে থাকবে কিনা, এটা চিন্তা করতে হবে। যদি না হয় তাহলে আপনাকে আবার ম্যাপিং করতে হবে। আর যদি মনে হয় যে না, আমি যাই কিছু করি না কেন, আমি ঘুমাই, আমি ঘোরাফেরা করি, যাই কিছু করি, আমার টাকা আসতেই থাকবে, দ্যাট মিনস আপনি ফাইন্যান্সিয়াল সিকিউর আছেন, ফ্রিডমে আছেন। সো মাই ফ্রেন্ড, এবং আমাদের সহযোগিতা আছে আমাদের যশোর স্টপ পয়েন্টের আপনাদের ছবি নেবে। সকলের সহযোগিতা পাবে, সকলের সহযোগিতা পাবে। আপনাদের জন্য এত সুন্দর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে,
যশোর স্টপেজ পয়েন্টে স্বাগত জানাই আমরা। জোরে করে হাততালি দেয় যশোর স্টপেজ পয়েন্টের জন্য। আমরা এমডি তাফসির হোসেন শিমু। আমরা সকলে হাতে তালি দেব। গুড মর্নিং দেখছেন, গুড মর্নিং দেখছেন। এরপর দেবো আব্দুল্লাহ মামুন, আব্দুল্লাহ মামুন, আব্দুল্লাহ মামুন। এরপরে রাজীব মিরিদা, রাজীব মিরিদা, রাজীব মিরিদা। এরপরে জাহাঙ্গীর ইসলাম, জহিরুল ইসলাম। এরপরে জহিরুল ইসলাম, সকলে সত্যার সুযোগ দেন। জহিরুল ইসলাম। এরপরে সুমন মিয়া, সুমন মিয়া। এরপরে সুমন মিয়া। এরপরে জাহাঙ্গীর আলম জনি, জাহাঙ্গীর আলম জনি, স্টার ডায়মন্ড। সকলে হাতে তালি দেব। এরপরে শাহরিয়ার কবির জুবাইর, শাহরিয়ার কবির জুবাইর। এরপরে আমরা দুইজন বোনকে সেলিব্রেশন দেব। দেখেন অডিয়েন্সে সকলে আসছি, এতজন মানুষ হাতে তালি দিলে পুরো অডিয়েন্সটা কেঁপে যাওয়ার কথা। এরপরে রোকায়া খাতুন, রোকায়া খাতুন, রোকায়া খাতুন, রোকায়া খাতুন, রোকায়া খাতুন। এরপরে রিক্তা খাতুন, রিক্তা খাতুন। আপনার সকলে ধৈর্য সহকারে একটু সময় দেবো। অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা এমন একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নিয়ে আসবো। এতক্ষণ অনেক গল্প শুনছি, অনেক গল্প শুনছি। আসলে তার গেস্টে আসার গল্প আমরা একটু শুনবো, আমাদের থেকে একটু ব্যতিক্রম। শাহেদা খাতুন, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শাহেদা খাতুন, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, একটু বসেন। আমাদের এই আবুটার জন্য সকলে দোয়া চাই, হাতে তালি না দোয়া চাই, মন থেকে দোয়া করবেন। সকলে আবুকে সম্বর্ধনা দেবেন, হাতে তালি দেন। গুড মর্নিং দিয়েছেন, গুড মর্নিং দিয়েছেন, গুড মর্নিং দিয়েছেন। একটু সামনে থেকে একটু সুযোগ দেন সকলকে। দেখেন আল্লাহ পাক মানুষকে দোষে করে, এটা তার দোষ না। আজকে ডিএসএল সিস্টেম তাকে পরিচয় করে দিয়েছে, এতগুলো মানুষকে পরিচয় করে দিয়েছে। সকলে আপুর জন্য আর একবার হাতে তালি দেব। সে যদি এইখান থেকে স্বপ্ন দেখতে পারে, স্যার কথা বলতে তার ব্যাপারে। দেখেন আসলে আমাদের আরেকটা ডায়মন্ড আছে আমাদের, আপনারা দেখেছেন উনি হলো আমাদের কুমিল্লার ফেনীর একজন ডায়মন্ড, ওনার হাত নেই, বুঝতে পারছেন তো। আর আজকে উনি, আপনি এসআর নাকি ডিএক্সএন আসলে কি, আপনি যে কোনো অবস্থা থাকেন যদি সিরিয়াসলি করেন সাকসেস আপনার হাতে আসবেন। তো আমি একটা জিনিস বারবার বলবো যে আপনারা যারা স্পেশালি লেডি গ্যাং যারা আছেন, যারা লেডি গ্যাং আছেন, আপনারা আমি যেটা কালার ভাইকে বলবো, আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলবেন। আমার অফিসে যারা কাস্টমার সার্ভিসে আছে তাদের সাথে আপনাদের অ্যাড করে দেবো। আমি চাচ্ছি যে লেডিস গ্যাংটা আপনারা আগায় আসেন ইনশাল্লাহ।
যত ধরনের হেল্প থাকে আমার অফিসের কাস্টমার সার্ভিস থেকে আপনারা পাবেন। লেডিস গ্যাং, এটা লেডিস গ্যাংদের জন্য, কারণ ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট আছে লেডিসদের জন্য মার্ভেলাস প্রোডাক্ট। যদি কোনো আপনি চায় ডিএক্সএন থেকে প্রতি মাসে 1 লাখ টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারে, শুধু আপনি চাইলে। তো এটা আপনাদেরকে সহযোগিতা করা হবে, ওই আমাদের লেডি গ্যাংরা আপনাকে সহযোগিতা করবে। তো আমি আশা করতেছি এই আপু ডিএক্সএন এর মাধ্যমে তার লাইফটা চেঞ্জ করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই এদিকে দাঁড়ায়, সবাই মিলে একটা ছবি নেবো, সবাই সামনে যায়, সবাই সামনে যান, সবাই সামনে যান।